অবশেষে এক যুগ পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। পাকিস্তানে বাংলাদেশের ক্রিকেটাররা যখন মাঠে নামার অপেক্ষায়, ঠিক সেই সময় শুরু হয় বিসিবির জরুরি বৈঠক। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই খবর আসে পাপনের পদত্যাগের। 2012 সালের সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর বোর্ডের সভাপতির চেয়ারে বসেন তিনি। সেই থেকে দীর্ঘ এক যুগ নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের ক্রিকেট। অবশেষে তিনি সরে দাঁড়ালেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের যাত্রা পাপনের। 2013 সাল থেকে টানা দায়িত্ব পালন করেছেন। দেশের ক্রিকেটে উল্লেখযোগ্য অর্জনটাও ছিল তার সময়েই। তবে মাঝে মধ্যেই বিভিন্ন সিদ্ধান্তের কারণে বিতর্কিত হয়েছেন পাপন। 2013 সালের পর 2017 ও 2021 সালে টানা 3 বার নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। 2013 সালে এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পাপন। পরবর্তীতে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। গত 2 নির্বাচনে ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। 1993-94 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবনে অলরাউন্ডারের ভূমিকায় থাকলেও ব্যাটার হিসেবেই বেশি পরিচিত ছিলেন ফারুক আহমেদ। সাবেক এই ব্যাটসম্যান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন প্রায় 15 বছর। 1993 আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলেছেন 7টি আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ দেশের জার্সিতে তাকে দেখা গেছে 1999 বিশ্বকাপে। খেলোয়াড়ি জীবন শেষে 2 দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। দ্বিতীয় দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালনকালে 2015 বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছে সেরা সাফল্য। অবশ্য এরপর খুব বেশি দিন থাকতে পারেননি। 2016 সালে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ এবং দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটির ফর্মুলার তীব্র বিরোধিতা করে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন ফারুক আহমেদ। ভাগ্যের ফেরে আবারও বিসিবিতে ফিরলেন, এবার সভাপতি হয়ে। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল, অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, আমরা এটাকে এগিয়ে নিয়ে